গুড মর্নিং বন্ধুরা, আমি উজ্জ্বল বলছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে 28 তারিখ, 28/3/2026। কালকে 27 তারিখ, কালকে আমরা এসে পৌঁছেছিলাম পেহেলগাঁও। কালকে আরুভ্যালি বেতাব ভ্যালি আমরা সাইট সিন করে সন্ধ্যার সময় ঘরে আসি। দেখো বাইরের ভিউটা, দেখো বাইরের ভিউটা একবার দেখো, আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। এই সকাল এখন বাজে 7:30। ঠান্ডা প্রচুর পরিমাণে, এই যে সামনের বরফ, পাহাড়ের চূড়ায় বরফ আছে, এদিকে ঝাউ বাগান, প্রচুর মারাত্মক পরিমাণে ঠান্ডা। আমরা আগে স্নান করে আসলাম। এখানে গিজার ছাড়া সম্ভব না, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা হোটেলে রুমে গিজার, বেড হিটার লাগানো। চলো স্টার্ট হয়ে যায়। এটা হলো আমাদের রুম। কালকে আমরা এসেছিলাম, কালকে রুমটা দেখানো সম্ভব হয়নি তাড়াহুড়োর জন্য। এই দেখো রুমটা ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার, গোছানো। আমরা এই জামা কাপড় এসে তুলে রেখেছি। এই দিকটা হচ্ছে পর্দা দেওয়া। এখান থেকে বাইরের ভিউটা সুন্দর। বাইরের ভিউটা তো আগেই দেখে দিয়েছি তোমাদের। এখন এই বাইরের দিকটা দেখো। এই সামনের দিকটা হচ্ছে দরজা। তো দরজাটা খুলে দেখি। এখানটা হচ্ছে বাইরে পুরো কাঠ দিয়ে, পাইন কাঠ দিয়ে ডেকোরেশন করা। নিচটা উপরটা আরও 4তলা বিল্ডিংটা। আমরা আছি কিছু 4 নম্বর ঘরে, আর নানা রকম সব গেস্টরা আছে। জিনিস দেখো, এখানে কিন্তু এখনো হুকে চলে। এই যে হুক করা এই হোটেলে, আর এই হুক করা এইখান থেকে, এই হোটেলের এই হুক করে এই হোটেলে চলছে। প্রত্যেকটা হোটেলে এখনো হুক করা, এই হুকের মাধ্যমে লাইন চলে। এখানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম, এই পেহেলগামে এখানে ভিতরটা পুরো গ্রাম। এই গ্রামে এখনো হুক করে চলে এই হুকের লাইন। এখানে এখনো কেবল তার আসেনি। A few moments later. আমরা স্টেশন যাওয়ার পথে এখানে আপেল বাগানে দাঁড়ালাম। এই আপেল বাগান সব ফুল এসে গেছে, ফুল ফুল ভর্তি, প্রত্যেকটা গাছে ফুল। আর 2 মাস পরেই আপেল ভর্তি হয়ে যাবে গাছে। এখানে আপেলের কলপ করা, এই হচ্ছে ডাল ইয়ে করে কলপ করা এখানে মনে হয়। প্রত্যেকটা আপেল গাছ, এটা হচ্ছে নাশপাতি গাছ। প্রত্যেকটাই আপেল, পুরো বাগানটা ভর্তি। আপেল গাছ আমাদের এখানে পেয়ারা গাছের মতো হয়। প্রত্যেকটা গাছে আপেলের ফুলই। আচার দিয়েছে, আদা রসুনের আচার, হ্যাঁ, পেঁয়াজ, জল, খাবার আসছে। খাবার দিয়েছে মিক্স ভেজ, ভাত আর এই ডাল। Three hours later. এই আমরা জম্মু তাওয়াই রেল স্টেশন চলে এসেছি। এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো। ট্রেন হচ্ছে 8:30-এর ট্রেন। এই ট্রেন ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে যাব। এই হচ্ছে মার্কেটটা দেখো, এই সাইডে আপেল, ফুচকা, এখানটা এই জলজিরার ইয়ের দোকান। এই আপেল, এখানে আপেল হচ্ছে 1.5 কেজি, এইটা 1.5 কেজি। এখানে ফুড চাট, শশা, এইসব ঘুগনি, ভেজিটেবল এইসব বিক্রি হচ্ছে। এখান থেকে সোজা গেলে, এই রাস্তাতে সোজা গেলে রেল স্টেশন। চলো যাওয়া যাক। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়বে হচ্ছে 8:30টায়, এত আগে দিয়ে দিয়েছে ট্রেনটা। আমাদের লাগেজ, বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া। এখন আর ভালো লাগছে না, কখন বাড়ি যাব সেই আনন্দ। চলো, ছেড়ে দিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। টাটা কাশ্মীর। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়।
কোনো একদিন মিছিলে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। এখন বাজে ডট 8:30। পরবর্তী স্টপেজ হচ্ছে কাটোয়া। সব খাওয়া দাওয়া চলছে এখন চিড়ি ভাজা। রাতের খাবার খেয়ে নেবো, রুটি আর চিনি জল দিয়ে। দেখুন রুটি আর চিনি খাবো। রুটি রেডি, রুটি এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। কালকে সকালে দেখা হচ্ছে। চলো, গুড নাইট। The next day. গুড মর্নিং। আর একটা নতুন সকালে জানাই স্বাগত। আজকে 29 তারিখ রোববার। এখন গাড়ি এসে পৌঁছলো নাজিয়া জংশন। এখন বাজে হচ্ছে কটা বাজে 7:41। এখন উঠলাম ব্রাশ করে সকালে খাবার খাওয়া দেখি। সকালে পামরুটি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপর দুপুরে দেখা যাক কী হয়। চলো। দুপুরের খাবার হচ্ছে আন্ডা বিরিয়ানি, 2টো আন্ডা আর এই ভাত দিয়ে 100 টাকা, সাথে আচার, চামচ। A few moments later. রাতে খাবার দিয়েছিলাম ডিম ভাত, সাথে দুটো পরোটা দিয়ে গেছে। আর আমি এখন প্যাকেট খেয়েছি, দেখি কী কী দিয়েছে ভিতরে। অর্ডার দিয়েছিলাম ডিম ভাত, 90 টাকা থালি। এখানে 2টো ডিম, একটা ডাল আর একটা আচার দিয়ে 50 টাকা। চলো। The next day.
এই আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে কলকাতা স্টেশনে। 3:40-এ ঢোকার কথা ছিল, 10 মিনিট লেট, এখন 3:51 বাজে। তো আমরা এখানে নামবো, নেমে এখান থেকে ট্যাক্সি ধরে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে সোজা বাড়ি। আমরা এখন এসে নামলাম এই কলকাতা স্টেশন। গাড়ি এই 10 মিনিট লেট। এখান থেকে বাড়িতে থেকে একটা ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে সোজা